ছেলে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, এই যে এখনও ব্যাগ গোছাচ্ছে। ছেলের সাথে সাথে আমিও রেডি হয়ে এনেছি। আজকে আমাকে বাজার করতে হবে, ঘরের সবজি সব শেষ হয়ে গিয়েছে। অনেক দিন পর আজকে রোদ উঠেছে বাইরে, প্রচণ্ড গরম, তাই আমি সিম্পলভাবে চুলটাকে ওই যে উপরে উঠিয়ে বেঁধে নিলাম, হাতে ব্যাগ নিয়ে নিলাম। ছেলের সাথে সাথে আমিও বেরিয়ে পড়লাম। এই যে আমার কিছু ওষুধ নেওয়ার দরকার ছিল, এখানে আমি ওষুধ নেওয়ার জন্য প্রথমেই চলে আসলাম। মেডিসিন নেওয়া কমপ্লিট হওয়ার পর আমি চলে এসেছি বাজারে। আমি আস্তে আস্তে কিন্তু বাজারগুলো প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। ঘরে কিন্তু একদমই আলু ছিল না, তাই চলে আসলাম আলুর দোকানে। চলে এসেছি বন্ধুরা বাজার থেকে। এই যে পুরো রোদ বাইরে, পুরা ঘেমে গেছি। যেহেতু দোকানপাট সব বন্ধই হয়ে গিয়েছিল, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি। এই যে এতগুলো ওষুধ ডক্টর আমাকে দিয়েছে, এগুলো আমাকে কোর্স কমপ্লিট করতে হবে। এই যে এই থোকপাটা যে দেখতে পাচ্ছ, এটা সকালে উঠিয়ে গিয়েছিলাম আমি মাছ দিয়ে খাবো বলে, কিন্তু দুর্ভাগ্যবশত এই ঠোক পাতা কিন্তু আমার খাওয়া আর হবে না, কারণ ডক্টর বারণ করে দিয়েছে মাছ মাংস এখন নিষেধ, এই ওষুধ চলাকালীন আর খাওয়া হবে না। মাছ তো নিয়ে এসেছি বন্ধুরা ছেলের জন্য, ছেলে যেহেতু খাবে মাছ, আমি না খেলেও ছেলেকে তো না খাইয়ে রাখতে পারবো না, তাই নিয়ে আসলাম এই যে ছেলের জন্য। এখন এই ঠোক পাতা দিয়ে ছেলেকে একটু স্যুপ বানিয়ে দেব, স্যুপ বা ঝোল যাই বলো না কেন। আর নিয়ে এসেছিলাম ভেন্ডি আর আলু, এই কটাই নিয়ে এসেছি আজকে। আর বেশি আর ঘুরলাম না, কারণ প্রায় সব দোকান বন্ধ হয়ে গেছিল। অন্য আরেক দিন আবার আমাকে যেতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি বন্ধুরা, আমি কেন ওষুধগুলো নিয়েছি। এই ওষুধগুলো নেওয়ার কারণ হয়েছে আমার স্কিনের সমস্যা দেখা দিয়েছে। প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে স্কিনের সমস্যা হয়ে। আমি ভেবেছিলাম ও আপনা আপনি ঠিক হয়ে যাবে, কিন্তু না, ঠিক হচ্ছে না, তাই চলে গেলাম ডক্টরের কাছে। দোকানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল ডক্টর মশাইকে, কারণ ডক্টর ছিল না দোকানে, তাই আমার বাজার করতে লেট হয়ে গিয়েছে। এই যে এই ছালগুলো যে আমি বের করেছি, এটা কিন্তু প্রায় 3 থেকে 4 মাস আগের ছাল। যেহেতু দুজন মানুষ খাওয়া, তাই আমি খেয়ে শেষ করতে পারছি না, তাই এটা প্রায় নষ্ট হয়ে গেছে। নষ্ট মানে পোকা ধরে গেছে, তাই ভাবলাম এটাকে যদি রোদ্রে দিয়ে একটু পরিষ্কার করে নেই, তাহলে সব পোকাগুলো চলে যাবে। যেহেতু অনেকগুলো ছাল রয়েছে, তাই এগুলো ফেলে দিতে সত্যি মনটা চাইছে না, তাই আমি ভাবলাম এগুলোকে আমি রোদ্রে দিয়ে আমি পরিষ্কার করব। এই চাল কিন্তু আমাদের জমির নিজের চাষ করা ধানের চাল। এই চালগুলো পাওয়ার জন্য সত্যিই আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক ঘাম মাটিতে ফেলতে হয়, তাই সত্যি খুব খারাপ লাগছে এগুলোকে দেখে। আমি এটাকে ফেলবো না, এগুলোকে আমি পরিষ্কার করব। যারা কৃষিকাজ করো তারা তো অবশ্যই জানো কতটা পরিশ্রমের কাজ, কতটা পরিশ্রমের পর আমরা এই চালগুলোকে পাই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দেই, তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগে। এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে সর্বপ্রথম আমাদের মায়েদের ডিউটি হচ্ছে রান্নার কাজ। এখানে আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি। যেহেতু আমি অনেকটা লেট করে এসেছি, তাই প্রায় ছেলের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, তাই ঝটপট আমাকে রান্না শেষ করে রাখতে হবে। এই তো বন্ধুরা, এই ঠোক পাতাটা আমি পরিষ্কার করে এই যে ধুয়ে রেখে দিয়েছি। এখন এই ঠোক পাতা দিয়ে মাছের ঝোল করব। সত্যি খেতে দারুণ মজা। এই গরমের মধ্যে এই ঠোক পাতাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আপাতত আমাকে তো ডক্টর বারণ করে দিয়েছে, তাই আমার জন্য আমি আলু ভর্তা করে নেব। মাছ ভাজা আমার প্রায় শেষের দিকে। এই তো আমি নামিয়ে নিয়েছি মাছগুলো। এখন একই তেলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং কিছু গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে আমি ঠোক পাতাগুলো আগে ভেজে নেব। এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশি কোনো মশলার দরকার হয় না। আমি জাস্ট এখানে দেব হচ্ছে গোটা জিরে এবং তারপর দিয়ে দেব রসুন, তারপর কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দেব, বাস এতটুক দিয়ে আমি ঠোক পাতাগুলো দেব। তারপর পরিমাণ মতো লবণ এবং হলদি এবং জিরে গুঁড়ো দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিলে বাস, এটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, বেশিক্ষণ সময় লাগে না। এই সবজিটা রান্না করতে একদমই সময় লাগে না, বাটাবাটি করার কোনো ঝামেলাও নেই।
এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আগে ভেজে নেব, যেভাবে অন্য সবজির ক্ষেত্রে ভেজে নেয় আর কি, সেম ওই রকমই ভাজবো। তোমরা যারা খাও তারা কিভাবে এই টক পাতাকে বানাও প্লিজ আমাকে জানিও, আমিও তোমাদের মতো ট্রাই করে দেখব। আমার কিন্তু আজকে খুব ইচ্ছে হয়েছিল এই টক পাতা আর মাছ খেতে। আমার সাথে যে এরকম ঘটবে সত্যিই আমি ভাবতেই পারিনি। যদি জানতাম আমার খাওয়া বারণ, তবে আমি এই টক পাতাগুলো আজকে তুলতাম না, অন্য আরেক দিন তুলতাম, মাছ দিয়ে কিছু একটা সবজি এড করে দিতাম। কিন্তু যাই হোক, যখন তুলে ফেলেছি সকাল সকাল, কিচ্ছু করার নেই, এখন ছেলের জন্য বানিয়ে দেব। সবজি যদি বেশি হয়ে থাকে তাহলে রাত্রের জন্যও রেখে দেব, ওটাই ও খাবে। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজ ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে এড করব হচ্ছে এই যে শাকগুলো। এই শাকগুলো কিন্তু একদমই সময় লাগে না, এটা কিন্তু উল্টে পাল্টে 2-3 বার নাড়াচাড়া করলেই এটা সব গলে যায়। এই তো তোমরা দেখতেই পাচ্ছ 1 মিনিটের মধ্যে এই যে সব এই শাকগুলো গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে জল এড করব, আমি যতটুকুই ঝোল রাখতে চাই সেরকম নিজের ইচ্ছার মতো ঝোল আমি এখানে দেব। একটু কাছে থেকে তোমাদেরকে দেখিয়ে দেই, এই তো এই যে খুব সুন্দরভাবে সব গলে গিয়ে। এখন এড করছি পরিমাণ মতো জল। জল দিয়ে আমি এটাকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এত গরম লাগছে বন্ধুরা, আমি বলে বোঝাতে পারছি না, কখন রান্না শেষ হবে এই চিন্তায় আছি। এখন এড করে দিচ্ছি এই যে মাছগুলো দিয়ে কিন্তু আমি অপেক্ষা করব এটাকে প্রায় 5 মিনিটের মতো, যাতে জলটা একটু শুকিয়ে যায় এবং মাছ থেকে রস বের হয়, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এখন চলে যাচ্ছি এই যে চালগুলো যে রোদ্রের মধ্যে দিয়েছিলাম, এগুলো একটু হাত দিয়ে নেড়ে দিতে এসেছি। সত্যি রোদ্রের মধ্যে দিয়ে খুব ভালো হয়েছে চালগুলো, একদম আগের মতো ঝরঝরা হয়ে গেছে, পোকাগুলোকেও আর দেখতে পাচ্ছি না। তবু আমি পরিষ্কার করে নেব এগুলোকে রোদ্র থেকে উঠিয়ে। এই তো আমি পরিষ্কার করতে বসে গিয়েছি এই যে চালগুলো। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট বন্ধুরা, রান্না শেষ করে আমি এই কাজটা ধরেছি। এখন অপেক্ষা করছি ছেলে আসার জন্য, ছেলে আসলেই ছেলেকে খেতে দেব আর আমিও খাবো। পোকাগুলো কিন্তু আর নেই বন্ধুরা, 2-1টা আছে, বেশিরভাগ পোকাগুলো সব গরমের কারণে সব মনে হয় বের হয়ে গিয়েছে। আচ্ছা চলুন তোমাদেরকে আমি একটা ফল দেখাই, জানি না বন্ধুরা ওই ফলটাকে তোমরা কি নামে চেনো। সত্যি আমি প্রথমবার দেখেছি, এটা আমাদের বাড়িতে লাগিয়েছে। এটা কি আদৌ খাওয়া যায়? তোমরা যদি চিনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।